মশলাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডিমগুলো। সিদ্ধ করা ডিমগুলো কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে রেখেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি ডিম সিদ্ধর সঙ্গে কিন্তু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। হালকা আঁচেই কিন্তু রাখবো, বেশি জোরে কিন্তু দিলে কিন্তু পুড়ে যাবে। আর যত ডিমটা ধরো সিদ্ধ করা তো, ডিম থেকে কিন্তু একটা দেখবে তেল বেরোয়, সেইটাকে আমি হালকা আঁচে কিন্তু একটু অনবরত কষতে থাকলে কিন্তু একটু নেড়ে চেড়ে কষতে থাকলে ডিমের যে একটা তেল থাকে সেটা কিন্তু বেরোবে। তাতে কিন্তু ডিমের কষাটা কিন্তু দারুণ কিন্তু খেতে লাগবে। বেশ সিদ্ধ ডিম থেকে কিন্তু একটা কিন্তু তেল বেরোয়, তাই আমি যতক্ষণ না সিদ্ধ ডিম থেকে তেলটা বেরোবে ততক্ষণ কিন্তু আমি হালকা আঁচে কিন্তু আস্তে করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেবো। কারণ ডিমটা কিন্তু কষতে কষতে দেখো ডিমের থেকে কিন্তু তেল বেরিয়ে কিন্তু দেখো কারিতে দেখো একদম পুরো তেল চারিদিক বেরিয়ে গেছে। এইবারে আমি কিন্তু কি করব, হালকা সামান্য পরিমাণে, বেশি জল নয়, যেহেতু কষা তাই পরিমাণে অল্প একটুখানি জল দেবো। যেহেতু এটা ভাত দিয়ে খাবো, রুটি দিয়ে হলেও কিন্তু একটু গ্রেভি না হলে কিন্তু খাওয়া যায় না, তাই আমি অল্প পরিমাণে কিন্তু জলটা দিই। আর ডিম কিন্তু হালকা হালকা করে নাড়বে, যেহেতু সিদ্ধ ডিম তো ভেঙে যেতে পারে, তাই আমি হালকা করে একটুখানি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো এবার কিন্তু ঝোলটা কিন্তু ফুটছে, আমি এবারে এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। মশলাটাকে আমি ওপর থেকে একদম কিন্তু ছড়িয়ে দিলাম। এবারে আমি হালকা করে একটুখানি মশলাটার সাথে কিন্তু ডিমটাকে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম। বেশি সময় লাগলো না, একদম কম সময়ের মধ্যে। আর যতটা পারবে ডিম কিন্তু ভেজে কিন্তু তরকারির থেকে কিন্তু ডিম কিন্তু সিদ্ধ করে কিন্তু তরকারি করা কিন্তু তরকারিটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। ডিমের সিদ্ধ কষাটা কিন্তু একদম কিন্তু পুরো রেডি হয়ে গেছে, চারিদিক থেকে কিন্তু ডিম থেকে একদম কিন্তু তেল বেরিয়েছে। আর মশলারও কিন্তু একটা কাঁচা মশলা যে আমরা যখন কষছি তারও কিন্তু একটা তেল থাকে, সেই তেলটাও কিন্তু দারুণ ভাবে দুটো ডিম আর মশলা থেকে কিন্তু তেল কিন্তু একদম বেরিয়ে গেছে পারফেক্ট। তাহলে আমার কিন্তু সেদ্ধ ডিমের কষা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। কত সুন্দর কিন্তু লাগছে কিন্তু কষাটা দেখতে, দেখতে সুন্দর হলে তাহলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে।